Hello everyone. Today we will discuss about semester 5 English Major Cum Honors Shidho Kano Besa University suggestion episode. So please watch the video till the end. Okay, let's start. আজকে আমরা আলোচনা করব সিসি 6 অর্থাৎ ব্রিটিশ রোমান্টিক লিটারেচার। কেমন? তোমরা অলরেডি প্যাটার্নটা তো জানোই। মার্কস 10 এর আমাদের দুটো প্রশ্ন করতে হয় আর মার্কস 5 এর আমাদের 5টা প্রশ্ন করতে হয়। আজকের যে আমরা প্রশ্নপত্র ডিসকাস করব সেগুলো যদি তোমরা ফলো করো অবশ্যই তোমরা কিন্তু ফ্রুটফুল হবে। তো চলো দেখা যাক। আমরা প্রথমেই মার্কস 10 থেকে আলোচনা করেছি 5টে মাত্র প্রশ্ন। কি কি দেখা যাক। 1, হলি থার্সডে ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স কম্পারিজনটা তোমাকে কিন্তু করতে হবে। I think you got it. Next, Ode to the West Wind থেকে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে। 3 নাম্বার Ode to a Nightingale থেকে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে। নেক্সট, ওল্ড চায়না তোমাদের যে এসেটা রয়েছে রিটেন বাই চার্লস ল্যাম, সেটা থেকে তোমার যে নস্টালজিয়া এপিসোড অর্থাৎ যে পাস্ট মেমোরিকে মনে করা এই ব্যাপারটা নিয়ে একটা রেডি করতে হবে। আর ডিজেকশন অ্যান্ড ওড থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এই 5টে প্রশ্ন করলে আমি তোমার ডেফিনেটলি বলতে পারি তোমার দুটো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তাহলে আর ভাবনা নেই, আজ থেকে রেডি করো। আর যদি তোমাদের নোটস বানাতে অসুবিধা হয় তোমরা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাতে কিন্তু যোগাযোগ তোমরা করতেই পারো। চলে আসছে আমরা মার্কস 5 নিয়ে। মিসেস ব্যানেটের ক্যারেক্টার করতে হবে। তোমাদের মনে পড়ছে কিনা জানি না, ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের লাইন ছিল ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ওই লাইনটা তুলে আমাদেরকে একটা এক্সপ্লেনেশন করতে পারে মার্কস 5 এর। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। নেক্সট, ইমর্টালিটি ওড থেকে লাইন কোটের যে কোনো প্রশ্ন আসতে পারে। নেক্সট, প্লট কনস্ট্রাকশনটা ভালো করে করবে প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের। নেক্সট, মিস্টার উইলিয়াম কলিন্সের ক্যারেক্টার করতে হবে, মিস্টার ডার্সির ক্যারেক্টার, মিস্টার উইকহামের ক্যারেক্টার আর লিডিয়া ব্যানেটের ক্যারেক্টার। আর একটা যেটা করতে হবে ম্যারেজ অ্যান্ড কোর্টশিপ যে থিম আছে অর্থাৎ বিয়ের যে একটা ব্যবস্থা সেটা কিন্তু নির্ণয় করতে হবে, ভালো করে করতে হবে। আচ্ছা, তোমার প্রশ্ন থাকবে যে যদি এক্সপ্লেনেশন পড়ে আমরা কি করে লিখবো? না, 3টা প্যাসেজে লিখতে হয়, আই মিন 3টা প্যারা করতে হয়। কি কি? ফার্স্ট প্যারা লিখতে হবে দ্য প্যাসেজ আন্ডার এক্সপ্লেনেশন হ্যাজ বিন টেকেন ফ্রম, রাইটারটার নাম দেবে, মাস্টারপিস, তারপর পোয়েমটার নাম। প্যারা চেঞ্জ করে তুমি তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করেইছো, মিডল পয়েন্টে ওই লাইনটার অ্যাকর্ডেন্সে তোমাকে কিন্তু এক্সপ্লেনটা করতে হবে। আর লাস্ট প্যারায় তোমাকে লিখতে হবে দ্য লাইনস আর ভেরি সিম্পল বাট রেলিভেন্ট। রেলিভেন্ট মানে হাইলি সাজেস্টিভ। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। আমাদের একাডেমিতে অনলাইন এবং অফলাইন ক্লাস করানোর ব্যবস্থা আছে, ইভেন নোটসেরও ব্যবস্থা রয়েছে। যদি ইচ্ছে হয় অবশ্যই যোগাযোগ করতে পারো। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। টাটা।